কম বেশি সবাই আমরা কামাখ্যা মন্দিরের কথা জানি। যারা জানেন না তাদের জন্য বলি, কামাখ্যা হলো ৫১টা সতীপীঠের এক পীঠ। পুরাণ অনুসারে শিব ঠাকুরের প্রথম স্ত্রী সতী মায়ের শবদেহ নিয়ে যখন তিনি তাণ্ডব করছিলেন, বিষ্ণু ভগবান তার চক্র দিয়ে সতী মায়ের শরীরের টুকরো করেছিলেন এবং সেই টুকরে নানান স্থানে পড়েছিল, আর সেখানেই একটা করে সতীপীঠ তৈরি হয়। কামাখ্যাতে মায়ের যোনি পড়েছিল এবং সেখানে মায়ের ওই অংশই পূজিত হয়। ইন্টারেস্টিংলি বলা হয় বছরের একটা সময় ঋতুস্রাব হয় সেখানে এবং অম্বাবচী পালিত হয়। ৩ দিন ধরে মন্দির কিন্তু বন্ধ থাকে। এবার আসি এই মন্দির কোথায় অবস্থিত। এই মন্দির আসামের গুয়াহাটি শহরে নীলাচল পর্বতে অবস্থিত। মন্দিরের আর্কিটেকচারটা এরকম, আপনারা হয়তো দেখেছেনই। এবার আসি মন্দির খোলার টাইম। সকাল 5:30টায় মন্দিরে পীঠস্থানে স্নান হয়, নিত্য পূজা হয় 6টার সময়, কিন্তু মন্দির আমাদের জন্য মানে ভক্তগণের জন্য খোলে 8টার সময়। 1টা থেকে 2:30টা কিন্তু মন্দির বন্ধ থাকে, সেই সময় ভোগ চড়ানো হয়, কিন্তু সেই ভোগের প্রসাদ কিন্তু বাইরে ডিস্ট্রিবিউটও করা হয়। তবে 2:30টার সময় আবার দরজা খোলা হয়, মানে সমস্ত ভক্তগণের জন্য। বিকেল 5:15 দরজা বন্ধ হয়ে যায়। তবে এখানে একটা কথা বলে রাখি, 4:30টায় ভেতরে একটা গেট আছে, সেটা কিন্তু বন্ধ হয়। সেখানে কিন্তু কুপন, মানে আপনি একটা কুপন কেটে সেখানে ঢুকতে পারবেন মায়ের পুজোর জন্য। তো আপনারা যারা যাবেন তারা 4:30টার মধ্যেই কিন্তু ভেতরে পৌঁছানোর চেষ্টা করবেন। তার মধ্যে কিন্তু তার আগে জুতো রেখে দিতে হবে। তো সেইভাবেই টাইমিংটা ম্যানেজ করবেন, কারণ লাইন অনেকটা পড়ে। এখানে বলি 2 রকম লাইন আছে, জেনারেল লাইন আছে, ভিআইপি লাইন আছে। ভিআইপির জন্য 501 টাকা দিতে হয়, জেনারেল লাইনে কোনো সেরকম টাকা পয়সা দিতে হয় না, সামান্য একটা কুপন চার্জ রয়েছে। ভেতরে বসার জায়গা রয়েছে, মানে আপনি ওয়েটিংয়ের যে জায়গাটা সেখানে বসতে পারেন। তবে হ্যাঁ, লাইন কিন্তু অনেক পড়ে, তো হাতে অনেকটা সময় নিয়ে যাবেন। আর সামনে আপনি ডালি পেয়ে যাবেন, সেখানে আপনার ফুল এবং প্রসাদ সেখান থেকে কিনতে পারেন। জুতোও সেখানে রাখা যায়, জুতোর আলাদাভাবেও রাখার ব্যবস্থা রয়েছে। এবার আসি মন্দিরের ভেতরের যে লাইনে, সেখানে একটা ভালো ব্যাপার। সেই ভালো ব্যাপারটা হচ্ছে, মন্দিরে তো অনেকটা লাইন, কিন্তু মন্দিরের বেশিরভাগ লাইনের ক্ষেত্রেই যেটা থাকে, পাশে চেয়ার রাখা থাকে, সেখানে আপনারা কিন্তু কিছুটা সময় বসতে পারবেন, বা অনেকটা ভিড় থাকলে নিজেদের মধ্যেই একটু অল্টারনেটিভলি আপনারা বসতে পারবেন। ভেতরে কিছুটা স্থান অনেকজনকে একসাথে বসিয়ে রাখার জায়গা রয়েছে, সেখানে একটু একটু করে আপনারা এগোবেন এবং সেখানে একটা করে স্লট ওখানে ভেতরে এন্ট্রি করে, কারণ সেখানে সিঙ্গেল লাইন। তবে সিঙ্গেল লাইনের জায়গাটাও তো যেটা থাকে সেটা হচ্ছে আপনি বসার সিটটা পুরোটাই পাবেন। অনেকটা হেঁটে যেতে হয়, কিন্তু পুরোটাই পাশে বসার সিট রয়েছে, তো সেদিকে চিন্তা করার ব্যাপার নেই। গর্ভগৃহের লাইনটা একেবারেই ছোট, একদম একজন করে কিন্তু যাওয়া যায়। আর একদম গর্ভগৃহের ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল ফোন এসব অ্যালাউড নয়। আপনারা এই মূর্তিটা অনেকেই হয়তো দেখেছেন, বা এই ফটোটা অনেকেই দেখেছেন। এবার আসি, কেন ওই যে নীলাচল পর্বত সেটাকেও কেন এত পবিত্র ধরা হয়। অ্যাকচুয়ালি এই যে মূর্তিটা রয়েছে তার একদম নিচে রয়েছে সিংহ, তার উপরে রয়েছে শিবের মতন দেখুন একটা মূর্তি রয়েছে, এবং তার উপরে রয়েছে লোটাস মানে পদ্ম ফুল, এবং তার ওপর কিন্তু মা বসে রয়েছেন, 6টা মুখ এবং 12টা হাত। এইবারে এইখানে যে সিংহটা, সেটাকে বলা হয় কিন্তু বিষ্ণু, এবং তার উপরে শিব, সেটা কিন্তু প্রেতাসন। এই পুরো আসনটাকে বলা হয় প্রেতাসন, এবং তার উপর যে পদ্ম ফুলটা সেটাকে বলা হয় ব্রহ্মা। এইভাবেই সিম্বলাইজ করা, এবং মা তার উপর বসে রয়েছে। এবার মা যে এই 3টে জিনিসের ওপর বসে আছেন, সেটাই কিন্তু ওই পর্বতটা রেফার করা হয়। সেই জন্য নীলাচল পর্বত, যে পর্বতের উপরে কামাখ্যা মন্দির রয়েছে, সেটাকেও প্রচণ্ড পবিত্র হিসেবে ধরা হয়। এই কামাখ্যা মায়ের মন্দিরে কী করে পৌঁছাবেন সেটা আমি বলবো, কিন্তু তার আগে আমি যতটা অংশ মানে মন্দির প্রাঙ্গণটা যতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটা একটু দেখাই, কারণ অনেকেই যেতে চান কিন্তু কোনো কারণে যেতে পারছেন না, তা কিন্তু তাদের খুবই দেখার ইচ্ছা, তাই জন্য আমি যতটা পারছি সেটা ধরছি। এই যে বাদিক দিয়ে আমি যে ঢুকছি, সেটা মন্দিরেরই মানে একটা ঢোকার পথ। মন্দিরের অনেকগুলো ঢোকার অংশ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এইটা। আর এই যে সামনে দেখছেন যেখানে মানুষজন ফটো তুলছে, সেটা কিন্তু মেন গর্ভগৃহর অংশ, মানে এর নিচেই গর্ভগৃহটা রয়েছে। এখানে তো মোবাইল, মানে ভেতরে তো মোবাইল ক্যামেরাটা অ্যালাউড না, তো আমি বাইরে থেকেই এই জন্য দেখালাম।
এইখানে লক্ষ্য করুন যেখানটা মানুষজন ফটো তুলছে, এই যে এই জায়গাটা, যেটা আমি বলছিলাম একটু আগে, যে সিংহ, তার ওপরে শিব এবং তার ওপর কমল ফুল এবং তারপরে মা বসে আছেন, সেটার মূর্তি। আর এই যে দেখছেন খাঁচা মতন, আর এখানে দেখুন প্রচুর মানুষের ভিড় রয়েছে, কিছু মানুষ বসে রয়েছেন, কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এই জায়গাটা হচ্ছে গর্ভগৃহের মেন লাইনটা। এই লাইনটা অনেকটা ঘুরে আসে, আমি সেটাও দেখাবো, মানে কোনখান থেকে শুরু হচ্ছে সেটাও আমি দেখাবো। এটা কিন্তু মেন গর্ভগৃহের কাছাকাছি চলে আসার সেই পর্যায়ের সময়ের লাইন। আর বলেছি বসার জায়গা রয়েছেই, এখানেও বসার জায়গা রয়েছে, অল্টারনেটিভলি আপনারা বসতে পারেন। এখানে লাইনটা একদমই ন্যারো। আর এবার যাচ্ছি আমি মন্দিরটা পুরোটা একটা রাউন্ড করতে। এটা মন্দির থেকে আবার গর্ভগৃহের পিছন দিকটা দিয়ে বেরোলাম। এখানে জায়গাটা তো প্রচুর মায়ের মূর্তি রয়েছে, মায়ের নানান যে মানে অবতারগুলো, মায়ের তো একটা রূপ না, কালী, দুর্গা, মানে মাতঙ্গী, এভাবে তো অনেক রূপে পূজিত হচ্ছেন, সেগুলো কিন্তু এখানে রয়েছে, সেগুলো আপনারা দর্শন করতে পারেন। পাশে বসার জায়গা রয়েছে। এইখানটা কিন্তু পুরোটাই মন্দিরের আমি একটা মানে রাউন্ড দিচ্ছি। দেখুন এপাশ দিয়ে বেরিয়ে এসে এই যে আবার এই মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে এখান থেকে। এখানে ডান দিকে একটু লক্ষ্য করুন, মন্দিরের দেখুন দেওয়ালে কিন্তু নানান মূর্তি খোদাই করে রাখা রয়েছে, খুব সুন্দর স্থাপত্য। এখান দিয়ে সোজা যে দেখছেন সিঁড়িটা উঠে যাচ্ছে, দুখানা সিংহ রয়েছে। এইখান থেকে উঠে তারপরে কিন্তু বাদিক দিয়ে অ্যাকচুয়ালি লাইনটা যায়, মেন লাইনটা। এই যে আমি উঠে গেছি এখন, মানে এই সিঁড়িটা দিয়ে। এবার দেখুন এই যে সিংহটা দেখা যাচ্ছিলো পিছন দিক থেকে, এবার এই সিংহটার পাশ থেকে ওপাশ থেকে বাদিকে বলেছিলাম, এখন এই সোজা এখান থেকে সিধে যাব, মানে এখান দিয়ে লাইনটা কিন্তু থাকে জেনারেল লাইনটা। এখান দিয়ে যেতে আর একটু দেখাচ্ছি, দেখুন হনুমান টনুমানও দেখা যাচ্ছে। এই যে দেখুন লেখা রয়েছে জেনারেল কিউ। এইখানটা কিন্তু একটু উঁচু মতন, এখানে একটা ডান দিকে মন্দির রয়েছে। তো এই উঁচু জায়গা থেকে আপনি যদি বাদিকে দেখেন তাহলে মন্দিরের চূড়ো, মন্দিরের জায়গাটা দেখতে পাবেন। আর এইগুলো থেকে সিঁড়ি দিয়ে, এই সিঁড়িটা দিয়ে যে উঠছি, এটা দিয়ে ডান দিকে হচ্ছে কিন্তু জেনারেল লাইন। এই যে এখান থেকে আমি দাঁড়িয়ে একবার মন্দিরের চূড়োটা এখানটা নিয়েছি, গর্ভগৃহ প্লাস সামনে মন্দিরের সামনেটা যে প্রাঙ্গণটা সেই জায়গাটা নিয়েছি। আর ডান দিকটা এবার জেনারেল কিউর দিকে চলে যাচ্ছি। এইখানে লক্ষ্য করুন ওই যে লাল শেডটা, ওখানে কিন্তু সিঁড়িতে লোকজন দাঁড়িয়ে রয়েছে, দেখুন গ্রিলের মাঝখান থেকে। এই ওপর দিয়ে গিয়ে অ্যাকচুয়ালি ওই গর্ভগৃহের সামনেটা গিয়ে মিট করে। আমরা এখন কিন্তু শুরুর দিকে যাচ্ছি, মানে এর নিচে দিক দিয়ে যাব। ডান দিকে এই যে মিউজিয়াম লেখা যায় তার ডান দিকটা দিয়ে যে চেয়ারগুলো রাখা আছে এখান দিয়ে চলে যাব। এখানে কিন্তু এখন লাইন নেই, নর্মাল সময় এখানে লাইন থাকে, তার জন্য মানে বসার জন্য চেয়ার রাখা রয়েছে। এইবার দেখুন এই যে সিকিউরিটি যে বসে রয়েছে, এখান থেকে অ্যাকচুয়ালি ঢোকা যায়। এখানে কুপনটা মানে দেবেন, আপনি সাবমিট করবেন, তারপরে ঢুকতে দেবে। এই যে ঢুকে এখানে আরেকজন বসে রয়েছে, দেখুন সামনে সিকিউরিটি, ইনি চেক করবেন কি আপনার কাছে কুপন আছে কিনা। এইখানে ডান দিকে দেখুন এই যে বসার জায়গা, এটা ফার্স্ট স্লট এখানে বসানো হয়। এখানে হচ্ছে কিছুজন করে ভেতরে ঢোকানো হয়। এই প্রথম দিকে একটা স্লট রয়েছে এবং এই যে এইখানে আর একটা স্লট রয়েছে। এই এতক্ষণ পর আমাদের টার্ন আসলো, এবার আমরা লাইনে ঢুকছি। এতক্ষণ বসেছিলাম, গাড়ি নিয়ে আমার গিন্নিও রেডি। এই লাইনটাতে এই যে বসার জায়গা থাকে, এরকম বসা যায়, এরকম সিট করা রয়েছে, মানে এক পাশে আপনি দাঁড়াবেন এবং অন্য পাশটায় এরকম সিট করা রয়েছে। এবং এই লাইনটা অনেকটাই এখান থেকে দেখা যায়, দেখুন এখানে মন্দির পরিষ্কার তো করছেই, দেখতে পাচ্ছেন একটা জলাশয় রয়েছে এবং তার সামনে মন্দির রয়েছে, সেগুলোও দর্শন করবেন। এই মন্দিরে মানে আসলে অনেকগুলো দর্শনের জায়গা রয়েছে। আর এই যে জলটা, সেটা খুবই পবিত্র মনে করা হয় এবং সেটা সবাই মাথায় ছেটায়। এই প্রথম শুরু থেকে লাইনে দাঁড়ানো বা তার আগে যে ওয়েটিং এরিয়ায় ওয়েট করা,
সমস্তটা মিলিয়ে প্রায় ঘন্টা 3 মতন কিন্তু লেগেছিল আমাদের পুজোতে। মানে আমরা মোটামুটি 2.5 ঘন্টা পরে এই যে এখন যে মেন গর্ভগৃহের লাইন এইখানটায় পৌঁছেছিলাম। এবার হচ্ছে এখানে আসবেন কি করে। এখানে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বা আপনি গুয়াহাটি যে রেলওয়ে স্টেশন সেখান থেকে আসতে পারেন, ডাইরেক্ট গাড়ি নিয়েও আসতে পারেন ভাড়া করে, বা পল্টন বাজার অবধি আসলেন, সেখান থেকে লোকাল যে কোনো আপনি ট্যাক্সি বা লোকাল ওখানে যে ভেহিকলসগুলো চলে অটো, সেগুলো করে আপনি একটা জায়গায় পৌঁছাবেন যেটার নাম নিচ। এবং ওখানে কামাখ্যা মন্দিরের কথা বললে যে কোনো মানুষ পৌঁছে দেবে। ওই জায়গাটা থেকে আপনার আবার একটা অটো বা কিছু করতে হবে যেটা কামাখ্যার একদম মন্দিরের কাছে নিয়ে যাবে। তো পুরো জিনিসটাই ভীষণই সহজ। ওখানে গিয়ে কিন্তু আপনি বললেই ওখানকার লোকাল লোকই আপনাকে গাইড করে দেবে। আর কম পয়সাতে আপনি কিন্তু ওখানে যেতে পারবেন। বাস বা অটো একদমই মানে অ্যাভেলেবেল ওখানে। তো কোনো রকম বেশি পয়সার ভয় নেই। ওখানে 20-30 টাকা করে ভাড়া, এরকমভাবেও আপনি পৌঁছে যাবেন অনায়াসে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর যদি নিজেদের কাছের মানুষকে দেখানোর হয়, যারা যেতে পারছে না, যারা এই মন্দির দর্শন করতে চান, আমি কিন্তু পুরোটাই প্রায় দর্শন করিয়ে দিলাম, তো শেয়ার করে দেবেন তাদের কাছে। আর আপনারা কারা কারা দর্শন করেছেন, মায়ের দর্শন আর এই মন্দির গেছেন, একটু কমেন্টে জানাবেন। কোথা থেকে দেখছেন জানাবেন। আর পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ততদিন ভালো থাকবেন। বাই বাই।